নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। তো আজ আমি ভুট্টা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যা কিন্তু ছোট থেকে বড় সবার অনেক পছন্দের হবে। আর কেক তো আমরা ছোট থেকে বড় সবাই পছন্দ করি, তাই আজ এই ভুট্টা দিয়ে আমি কেক তৈরি করে দেখাবো। ভীষণই দুর্দান্ত স্বাদ হয় আর সবার পছন্দের মতো হবে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, আর একদমই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে দেখাবো। তো দেখুন, উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর যে মোটা থাকে সেটাকে ছাড়িয়ে আমি আলাদা দিকে রেখে দিলাম। আর এবার ডাঁটিটাকে একটু কেটে নিলাম। তো এবার এই যে ভেতরের এই যে নরম পাতলা যে খোসাটা থাকে সেটা কিন্তু আমার কাজে লাগবে, তাই আজ এই ভুট্টার খোসা এবং ভুট্টার সমস্ত জিনিস দিয়ে আজ আমি কেকটা তৈরি করে দেখাবো, কোনো জিনিস না ফেলে। তো দেখুন, এই যে খোসাটা যেটা ভেতরে নরমটা আছে বললাম, সেই খোসাগুলোকে এভাবে একটা জায়গায় আমি একটু সাজিয়ে নিচ্ছি, মানে এই খোসাটাও আমার কেক তৈরিতে কাজে লাগবে। তো এবার দেখুন, বেশ মোটা করে নিয়েছি, আর একই মাপের কাটবো বলে আমি এভাবে ধরে নিয়েছি। তো আপনাদের যেরকম সুবিধা হয় সেই মতো করে কেটে নেবেন। তো এইভাবে সামনের দিকটা এবং পেছনের দিকটা এইভাবে কেটে নিয়েছি একই মাপ করে। দেখুন, এতে করে কী হলো, সবগুলোর মাপ একই থাকবে। আর আমি বেশ কিছুটা পরিমাণ করে নিয়েছি। আর এবার যেটা করব সেটা হচ্ছে ভুট্টাটাকে ছাড়িয়ে নিয়ে চলে আসছি। তো আমি আজকে সমস্ত উপকরণ এই একটা ভুট্টার মাপ করেই দেবো, আর একটা ভুট্টা দিয়ে আজকে কেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে খোসাটা আছে সেটাকে কিন্তু এভাবে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, মানে এখন যতক্ষণ অবধি না আমি তৈরি করছি, সমস্ত উপকরণগুলোকে রেডি না করছি, ততক্ষণ অবধি একটু ভিজিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো মিক্সির জারের মধ্যে ভুট্টাটাকে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এখানে একটা ভুট্টার জন্য এখানে আমি ছোটো কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। তো চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধ করলে ভালো হয়। আর এখানে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। তো এখানে 50 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি একটা ভুট্টার জন্য। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দেবেন, তবে আমার এই পরিমাণটা যেটা দিচ্ছি সেটা একদম একটা ভুট্টার জন্য একদম পারফেক্ট। ভালো করে স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। দেখুন, পেস্টটা দেখেই বুঝতে পারছেন একদম কোনো রকম দানা থাকবে না, এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর এখানে আমি আধ বাটির মতো সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কোনো রকম বেক করার ঝামেলা ছাড়া আজ আমি কেকটা তৈরি করে দেখাবো। তো সুজিটাকে মিশিয়ে নিয়েছি। এবার 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, শুকনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করছি আমি। হাফ বাটি সুজি, তার সঙ্গে কিন্তু 1 বাটি চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে যদি বেশি শুকনো লাগে সেক্ষেত্রে অল্প একটু দুধ অ্যাড করতে পারেন। তো দেখুন, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ঘনত্বটা এরকম থাকবে, খুব বেশি পাতলা করা যাবে না, এভাবে ঘনত্ব দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একটু ঘন রাখতে হবে। এবার এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে এভাবে ঘোরাতে থাকবো, আর খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। আর এই রেসিপিতে আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু ওই কাপে জল মেপে নেবেন, তাতে কিন্তু গুঁড়ো দুধ 2 থেকে 3 চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটা ব্যবহার করে নেবেন। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কেকটা আমি যে স্টিম করতে দেব সেই কেকটার জন্য বাটিটা রেডি করে নেব। তো এই বাটির মধ্যে দেখুন, এই যে ভুট্টার যে খোসাটা রেখেছিলাম সেটা এবার আমি ব্যবহার করব। তো বাটির মধ্যে ঠিক এভাবে বসিয়ে দেব পরপর, এতে করে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এই খোসার মধ্যে যে একটা সুন্দর গন্ধ থাকে সেটাও কিন্তু এই কেকের মধ্যে চলে আসবে, সেই কারণে এই খোসাটা দিয়ে আজ আমি কেকটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন, এইভাবে একটু সরিয়ে সরিয়ে এগুলোকে বসিয়ে নিতে হবে, এতে করে বাটির মধ্যে কিন্তু কেকটা স্টিম হওয়ার পর দেখিয়ে দেবো 1 ফোঁটাও কিন্তু বাটির মধ্যে লাগবে না। এভাবে যদি একটু সুন্দর করে একটু বসিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে, কোনো রকম তেল ব্রাশ করতে হবে না, কিচ্ছু না, একদম স্বাস্থ্যকর উপায়ে আজকে আমি কেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আর একদম সহজ, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে এটা তৈরি হয়ে যাবে। এবার এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি।
তো ব্যাটারটা পুরোটাই দিয়ে দিলাম বাটির মধ্যে। এবার একটু চামচ দিয়ে ছড়িয়ে দিলাম বাটির মধ্যে, দেখুন, যাতে চারিধারে একটু ভালো করে মানে শেপটা যাতে গোল আসে, সেই কারণে আমি এটা ঠিক করে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু ডেকোরেশন করব যাতে দেখতে ভালো লাগে, তাই উপর থেকে কয়েকটা কিশমিশ আমি বসিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা বাদাম, পেস্তা এসব ব্যবহার করতে পারেন। তো আমি কয়েকটা কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিলাম। এবার এটাকে আমি যেমনটা বললাম যে বেক করব না, বেক করার ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো, তাই স্টিম করার জন্য অল্প একটু কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। এবার বাটিটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হাই হিটে 15 মিনিটের মতো আমি এটাকে স্টিম করে নেব, তাহলেই কিন্তু আমার কেক একদম রেডি হয়ে যাবে। তো 15 মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে ভালো করে একটু ঢাকাটা দিতে হবে, যাতে ভাপটা না বেরিয়ে যায়। ঢাকা দিয়ে 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার হাত দিয়ে এভাবে ছুঁয়ে দেখে নেবেন, হাতে লাগছে না, তখন জানবেন একদম রেডি হয়ে গেছে কেকটা আমার। তবে এটাকে এবার ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসবো, আপনাদের দেখিয়ে দেবো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর কত ইজিলি উঠে আসছে বাটি থেকে, এক ফোঁটাও কিন্তু বাটিতে লাগেনি। আমি যেমনটা বলেছিলাম দেখুন বাটির মধ্যে কিন্তু এক ফোঁটাও লাগেনি। এবার এই কেকটাকে আমি ছাড়িয়ে নেব, আর এই তেল ছাড়াই দেখুন খুব সুন্দরভাবে এই যে ভুট্টার যে খোসাটা আছে সেটাও খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখতে শুরু করবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। এভাবে ছাড়িয়ে নিচ্ছি, তলার দিকটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর বাচ্চাদের টিফিনে এটা কিন্তু আপনারা দিতে পারেন, অথবা বাড়িতে ব্রেকফাস্টও কিন্তু মাঝে মধ্যে এটা তৈরি করে নিতে পারেন। ভীষণই হেলদি রেসিপি। ভুট্টা অনেকে হয়তো চিবিয়ে খেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এভাবে স্বাস্থ্যকর উপায়ে কেক তৈরি করে দিতে পারেন। এবার এটাকে কেটে আমি দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই একবার হলো বাড়িতে এটা তৈরি করে দেখবেন আর বাচ্চাদেরকে দেবেন। আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন, খেয়ে কিন্তু কেউ কোনোভাবে বুঝতে পারবে না যেটা ভুট্টা দিয়ে তৈরি কেক। আমার বাড়িতে আমি এটা মাঝে মধ্যেই তৈরি করি। আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।